আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি মর্নিংয়ে বিছনা গোছানো দিয়ে। সকালেই ঘুম থেকে উঠে আলিফকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। দেন আমরা মা মেয়ে নাস্তা করে নিয়েছি। আলিফ তো সকালে একদমই খেতে চায় না, জোরপূর্বক অল্প কিছু খাইয়ে দিতে হয়। তো ওকে টিফিন দিয়ে দিতে হয় যে মাদ্রাসায় যখন ক্ষুধা লাগে তখন যেন খেতে পারে। আর মাদ্রাসায় যখন টিফিন টাইম দেয় তখন সব বাচ্চাদের গার্ডিয়ানই মাদ্রাসায় যায়, বাট আমি ওর জন্য যেতে পারি না। ছোট যেহেতু বেবি, তো ওকে রেখে বা ওকে নিয়ে যাওয়া পসিবল হয় না। এই জন্য আমি ওর পছন্দের নাস্তাটা দেওয়ার ট্রাই করি, যেন ওর নিজের হাতে খেতে ইচ্ছে না করলেও পছন্দের খাবার দেখলে খাবে। তো আমি বিছানাটা সুন্দরভাবে ক্লিন করে দেন ওয়ার্ড্রোবের উপরের জায়গাটা ক্লিন করব। আমার ছোট এই ওয়ার্ড্রোবের উপরে অনেক কিছু থাকে প্রয়োজনীয়, আবার দেখা যায় অপ্রয়োজনীয় অনেক কিছু ভরে যায়। আর এখানে প্রচুর পরিমাণে ধুলো জমে। হয়তো আমি রোজ ক্লিন করতে পারি না, বাট 2-4 দিন পর পরই কিন্তু ক্লিন করা হয়, তাও প্রচুর পরিমাণে ধুলো জমে যায়। অবশ্য রোজ যদি ক্লিন করতাম হয়তো বা এতটা পরিমাণ কষ্ট করতে হতো না। তবে সব কাজ সামলিয়ে কিন্তু রোজ ক্লিন করতে পারি না, তাই যেদিন ক্লিন করা হয়, যে ন্যাকড়াটা দিয়ে ক্লিন করি ওটা পুরো কালো হয়ে যায়। আমি বাসায় ইনস্ট্যান্ট চিকিৎসার কিছু জিনিসপত্র রাখি, যেরকম প্রবিসেপ, সেলাইন, ব্যান্ডেজ, টেপ, এই ধরনের জিনিসপত্র রাখি। কারণ বলা যায় না কখন কোন দুর্ঘটনা ঘটে, অনেক সময় দেখা যায় পুড়ে যায়। এই জন্য সবসময় বার্ন ক্রিম আমি রেখে দেই। অনেক সময় দেখা যায় হাত পা কেটে যায়, তখন প্রবিসেপ দিয়ে ক্রিম লাগিয়ে দিলে একটু নিরাপদ থাকা যায় ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে, অ্যান্ড ইনফেকশন হওয়ার ভয়ও অনেকটা কম থাকে। আমরা যেহেতু গৃহিণী, তো কাটাকাটির কাজ এবং রান্নাঘরে অনেক কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় হাতে সেকা লাগে বা পুড়ে যায়, কেটে যায়, তখন দেখা যায় এই চিকিৎসাগুলো নিলে ভালো হয়। আমি অনেককে দেখেছি, দেখা যায় ছোটোখাটো পুড়ে যাওয়া বা কেটে যাওয়াকে অবহেলা করাতে পরবর্তীতে অনেক বেশি প্রবলেমে পড়তে হয়েছে। তাই আমি মনে করি ছোট হোক আর বড়, কখনো কোনো কাটা ছেঁড়াকে অবহেলা করা কিন্তু উচিত নয়। তো আমি বেডরুমটা ক্লিন করে দেন আমি ড্রয়িং রুমটা ক্লিন করতে চলে আসছি। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তো সমস্ত কাজ আমাকে আজকে একাই করতে হবে। উনি যখন আসে তখন এই কাজগুলো উনিই করে, তখন আমার ক্লিনিংয়ের কাজগুলো করতে হয় না। আর যেদিন আন্টি আসে না সেদিন দেখা যায় আমার নিজের উপর অনেক চাপ পড়ে যায়। অবশ্য দেখা যায় অন্যের হাতের কাজের থেকে নিজে যখন কাজ করা হয় তখন খুব সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়। তাই যখন না আসে তখনই কিন্তু নিজের কাজ করা হয়, আর যখন আসে তখন কিন্তু আগ্রহ করে কাজগুলো করা হয় না। তাই মাঝে মাঝে না আসলে আমার কাছে ভালোই লাগে নিজের কাজগুলো করতে। আজকে কিন্তু সারাদিন অনেক কাজ করছি, যতটুকু পারছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর রান্না বান্না তো করছি অনেকগুলো। দেখা যায় দুপুরে রান্না করার আগে আমি এই ক্লিনিংয়ের কাজগুলো করছিলাম, যে বাসা বাড়ি ক্লিন করে দেন রান্নার কাজে চলে যাব। রান্না বসালে রান্না করতে করতে লেট হয়ে গেলে দেন এই কাজগুলো আর করা হবে না, রয়ে যাবে। তাই আর কি আমি আগে এই সব কিছু ক্লিনিংয়ের কাজগুলো করে নেব। আমার টেবিলটা অনেক বড়, ক্লিন করতে একটু কষ্ট হয়। টেবিলটা কিন্তু রোজই ক্লিন করা হয়, দেখা যায় রোজ 2বারও ক্লিন করা হয়, তাও কিন্তু দেখি মাঝে মাঝে টেবিলে ধুলো জমে যায়। আমি একটা সময় বিয়ের আগে ভাবতাম যে বিয়ের পরে আমি কখনো কোনো কাজই করব না, কখনো রান্না করেও খাবো না, আমি শুধু জব করব, বাসার একটা কাজও করব না। বাট বিয়ের পরে, সন্তানের মা হওয়ার পরে এখন বুঝতে পারছি যে একটা পরিবার, একটা সংসারের প্রতি আসলে কতটা একটা নারীর ভালোবাসা জন্মায়। আর একটা সংসারের গুছাতে, একটা সংসারের কাজ করতে কিন্তু একটুও বোরিং লাগে না। সত্যি বলতে আমি জানি প্রত্যেকটা নারী এই কথাটাই বলবে, তার সন্তানের জন্য, স্বামীর জন্য, অ্যান্ড নিজের জন্য, নিজের পরিবারের জন্য করতে কিন্তু একটুও কষ্ট হয় না।
একটুও বোরিং লাগে না। তবে অবশ্য একটা নারী তখনই একটু হার্ট হয় যখন একটা কাজ করার পরও আপনজনেরা সেই কাজের মূল্য বোঝে না বা অল্প কথাতেই হার্ট করে, তখন কিন্তু একটা নারী খুব কষ্ট পায়। একটা নারী কিন্তু সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত হয় অবহেলায়, তার থেকে বেশি কিন্তু অন্য কিছুতেই হয় না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসা বাড়ির কাজ করে দেন বাচ্চাদেরকে দেখাশোনা করে বাচ্চাদের কেয়ার করে তাও কিন্তু ক্লান্ত হয় না। আমি কিন্তু কখনোই একটা কাজ করতে পারতাম না, আর কাজ করতে গেলেও গুছিয়ে করতে পারতাম না। আমার আম্মু সবসময় চিন্তা করতো যে আমি বিয়ের পরে কিভাবে গুছিয়ে কাজ করব, আর পারবো কি না, কিভাবে কি করব, সবসময় কিন্তু চিন্তা করতো। বাট দেখো, সব কিছু নিজে একা একা শিখে গেছি। এখন আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু একাই মেনটেন করি। যেহেতু আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, তো ঘর বাহির সবই কিন্তু আমাকে একাই মেনটেন করতে হয়। ডাইনিং রুমটা ক্লিন করে ডাইনিং টেবিল দেন ফ্রিজটাও ভালোভাবে মুছে দেন চলে আসছি রান্নাঘরে। রাতের কিছু থালাবাটি ছিল, সেগুলো ক্লিন করা হয়নি। আর সকালেও যে নাস্তা করছি সেগুলো ক্লিন করা হয়নি, তো এগুলো আগে ধুয়ে ক্লিন করে আমি রান্নার কাজে যাব। রান্নাঘরটা যদি ক্লিন থাকে তাহলে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, আর কাজেরও আগ্রহ বাড়ে। আর যদি রান্নাঘর যদি এলোমেলো থাকে তাহলে দেখা যায় রান্না করতে অনেক প্রবলেম হয় আর সব কিছু এলোমেলো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি রান্না করার আগে রান্নাঘরটা ক্লিন করে দেন রান্না বসাতে। আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা, রুই মাছও ভুনা করব, দেন একটা পাঁচমিশালি সবজি দিয়ে ভাজি করব। শীতের সবজি দিয়ে কিন্তু ভাজি খুবই ভালো লাগে। আমি শীতের সব রকম সবজি দিয়ে 2-3 দিন পর পর এই ভাজিটা কিন্তু খাই। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমার মনে হয় শীতের সবজি দিয়ে ভাজি সবাই পছন্দ করবে। তো আজকে আমি গরুর মাংসটা কিন্তু মাখিয়ে বসাবো। মাখিয়ে গরু মাংস রান্না করার কিন্তু টেস্টই আলাদা হয়, আমার কাছেও খুব ভালো লাগে। একটা সময় কিন্তু আমি মাখিয়ে রান্না করতাম না, মনে হতো কি মাখিয়ে রান্না করলে হয়তো টেস্ট কম লাগবে, বাট আসলে ঠিক তা না। এখন বেশ কিছুদিন যাবত আমার মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আমি পরিমাণ মতো সব রকমের মশলা দিয়ে দিয়েছি, দেন হাতের মাধ্যমে ভালোভাবে মাখিয়ে নেব। দেখা যায় মাখাটা যত ভালো হবে দেন মাংসটা কিন্তু তত বেশি মজা হবে। আর মাখিয়ে মাংসটা কিছুক্ষণ রেখে দিয়ে দেন গ্যাস অন করছি। তাতে কি হয়, মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায় আর টেস্টও ভালো আসে। আমি মাংসটা বসিয়ে রেখে স্কিন কেয়ার করতে চলে আসলাম। আমি অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেলটা বের করে রেখেছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তখন। আজকে যেহেতু অনেক কাজ করছি, তো কাজের ফাঁকে আমি অ্যালোভেরা জেলটা বের করে রেখেছি। তো ভাবলাম প্যাকটা তৈরি করা তোমাদের সাথে শেয়ার করি। এই অ্যালোভেরা জেলটা ভালোভাবে মিক্স করে দেন এটার সাথে কাঁচা দুধ মিক্স করছি। অ্যালোভেরা কিন্তু সবার স্কিনের জন্যই অনেক ভালো। দেখা যায় অ্যালোভেরা সব কিছুর জন্যই ভালো, হেয়ারের জন্য ভালো, অ্যালোভেরা কিন্তু খাওয়াও যায় অ্যান্ড স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। তবে যাদের অ্যালার্জি স্কিন তাদের জন্য একটু প্রবলেম হয়। আর তার সাথে যদি কাঁচা দুধ মিক্স করে তাহলে প্যাকটা আরও ভালো হয়। দুধও কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। তো আমি অ্যালোভেরা প্যাকটা তৈরি করে দেন হাতে অ্যাপ্লাই করা তোমাদের দেখিয়ে দিলাম। এটা আমি মুখে অ্যাপ্লাই করব। অ্যালোভেরার সাথে কিছু মিক্স না করে যদি শুধু অ্যালোভেরাও মুখে অ্যাপ্লাই করো তাহলেও কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। আর হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের কেয়ার করাটা কিন্তু অনেক জরুরি, এটা কখনোই ভুলে গেলে চলবে না। তাই বাহিরের প্রোডাক্ট ইউজ না করে হোমমেড স্কিন কেয়ার করা অনেক ভালো মনে করি। তবে অনেক সময় একটু ঝামেলা লাগে, তাই করা হয় না, তো মাঝে মাঝে একটু ট্রাই করা হয় আর কি। তো এখানে আমি রুই মাছটাও রান্না করে ফেলছি। রুই মাছটায় আমি যেভাবে পেঁয়াজের সাথে টমেটোগুলো ভেজে নিয়েছি, এভাবে ভেজে নিলে অনেক মজা লাগে কিন্তু। তবে অনেকে কিন্তু এভাবে রান্না করে না। সবাই দেখছি মশলাটা কষিয়ে দেন টমেটোগুলো
ভালোভাবে কষিয়ে নেয়। বাট আমি তেলে যখন টমেটোগুলো ভেজে নিই তখন আমার কাছে রান্না করা ভুনা তরকারিটা খুব ভালো লাগে, এই জন্য আমি এভাবে রান্না করি। তো তারপরে আমি পাঁচমিশালি সেই ভাজিটা করে নেব। এখানে কিন্তু প্রায় 4 আইটেমের সবজি আছে, শীতের সব ধরনের সবজি কিন্তু এটার মধ্যে দিয়েছি। তবে যখন শীতের সবজিগুলো ফার্স্ট বের হয় তখন কিন্তু এই সবজি দিয়ে সব কিছু রান্নাই বেশি ভালো লাগে। বাট যখন এই সবজিগুলো পুরনো হয়ে যায় তখন কিন্তু টেস্টটা অত ভালো আসে না, কিন্তু তখন কিন্তু সবজিগুলোর দাম অনেক কমে যায়, কিন্তু আগের টেস্টটা কিন্তু আর পাওয়া যায় না। আমি রান্না শেষ করে দেন গোসল নামাজ সেরে দেন টেবিলে খাবার নিয়ে চলে আসছি। এখন খাওয়া দাওয়া করব, দেন খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নেব। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।